ব্যারাকপুর রাজ চক্রবর্তী। রাজ কাকে চাইছে? রাজ চক্রবর্তীকে। আমি তো রাজ চক্রবর্তীকেই চাইছি। দিদি আছে, সবাইকে দেখছে দিদি। বিকল্প নেই, বাংলায় মমতা ব্যানার্জি ছাড়া কোনো বিকল্প নেই। কংগ্রেস কাকে চাইছে? দেখি যাকে ইচ্ছা করবে তাকেই দেবো, সেটা তো বলে লাভ নেই তোমার। হ্যাঁ দিদিকে। দিদিকে। রাজ চক্রবর্তী এখান থেকে প্রার্থী তো। রাজ চক্রবর্তীকেই। আমরা কাউকে চাইছি না। না আপনি কাকে চাইছেন? আমি আমার দিদি। দিদিকেই চাইছেন হ্যাঁ। মানে দেখুন, আমরা হচ্ছি সাধারণ পাবলিক, আপনি তো নিউজ চ্যানেলই করছেন, তো সুতরাং আমরা যে পার্টি আসুক না কেন আমরা সাধারণ সেলসম্যানই করতে হবে। সুতরাং ওর জন্য বলে নেই কি দিদি কি মোদি দাদা, ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? আমি তো রাজ চক্রবর্তীকেই চাইছি, একেবারে রাজ চক্রবর্তীকেই চাইছি। যাদের সাথে আমি এত বছর ধরে আমরা এখন দেখছি, এখন নতুন সবই তো একই হবে, তার বাইরে তো কিছু হবে না, তার চেয়ে চেনাই ভালো। এর আগেও তো সিপিএম এর সময় অনেক কিছু ভেবেছিলাম যে অনেক কিছু চেঞ্জ হবে, তারপর দেখলাম তো না, তার চেয়ে যেটা আছে এটাই ভালো, নতুনত্ব আর কিছু চাইছি না। বিজেপি এলে উন্নয়ন হবে। কিছুই উন্নয়ন হবে না, যতটুকু মনে হয় যা চলছে তাই হবে, সাধারণ মানুষ যেখানে আছে সেখানেই থাকবে, একই জায়গায় আছে তাহলে আপনি রাজ চক্রবর্তীকে চাইছেন। একদম। এই ব্যারাকপুর বিধানসভা থেকে কাকে চাইছে? ব্যারাকপুর বিধানসভা থেকে কাকে চাইছে? তৃণমূল, সিপিএম, বিজেপি কাকে চাইছে? তৃণমূলকে। তৃণমূল। তৃণমূলকে চাইছেন কেন? দিদি আছে, সবাইকে দেখছে দিদি। আপনাদের এখানে প্রার্থী রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীকেই চাইছেন। এই যে 5 বছর তো দেখলেন সরকার, কি কি উন্নয়ন হয়েছে, কি কি পরিবর্তনের দরকার বা কি বলছেন আপনি? তবে যতটা করেছিলাম ততটা হয়নি। সত্য কথা কি, যেটা যুব ভাতা দিচ্ছে, এবার ভাতা তো জীবন চলে না। হ্যাঁ। আমার একটা পার্মানেন্ট কিছুর দরকার, যেটার উপর নির্ভর করে আমি আর পরবর্তী জেনারেশন আমি করতে পারবো, বিয়ে থা করা কিছু করা, সেটা ওই ভাতা দিয়ে জীবন চলে না, ওইভাবে হয় না। তা আপনি কি চাইছেন, এই সরকার থাকবে নাকি পরিবর্তন? সেটা তো আমার পরে নির্ভর করবে না। সত্য কথা কি, পুরো পাবলিক যাকে বেশি সাপোর্ট করবে সেই আসবে। আপনি ওইভাবে কাকে চাইছেন? আমি তো চাইছি না। আপনি কাকে চাইছেন? আমি কিছু বলতেই চাইছি না। আমার ওয়াইফ হচ্ছে, ও তাই চায়। আমি বুঝি না, ওই যে বয়স্ক মানুষ, মা ওনার কাছে নাও, ও উনি বলতে পারবে, আমি ওইসব। না আপনি কাকে চাইছেন? আমি আমার দিদি। দিদিকেই চাইছেন হ্যাঁ। মানে আপনাদের এখান থেকে রাজ চক্রবর্তী প্রার্থী। হ্যাঁ কাকে চাইছেন তাহলে? হ্যাঁ, রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীকে চাইছেন। এই যে আপনাদের এখানে বিধানসভার প্রার্থী, একদিকে তৃণমূল, কংগ্রেস, বিজেপি সবাই আছে, সিপিএম, আপনি কাকে চাইছেন এখান থেকে? আমার দরকার নেই, হ্যাঁ? আমরা কাউকে চাইছি না। কাউকে চাইছেন না? এলাকার কি আপনাদের এই বিধানসভা, ব্যারাকপুর বিধানসভা তো? না আমি বলতে পারছি না, অন্য জায়গায় জিজ্ঞেস করো। না আমি জানি না এসব, না আপনার বিধানসভা কি? আমি বলতে পারি না, তুমি অন্য জায়গায় জিজ্ঞাসা। আচ্ছা, ব্যারাকপুর বিধানসভা থেকে কাকে চাইছেন? রাজ চক্রবর্তীকে। রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীকে চাইছেন কেন? উনি ভালো কাজ করছেন, পাড়া পাড়ার লোক অসুবিধা দেখছেন, লোককে গিয়ে জিজ্ঞেস করছেন, পাড়া ক্লাবে যাচ্ছেন, সবাই সাথে মিশে মানে নিজের মতন মানে কাজ করছে। আবার তৃণমূলকেই চাইছেন? হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছেন? হ্যাঁ, কত করে? 1,500। কিছু সুযোগ সুবিধা হচ্ছে এতে? কিছুই সুযোগ সুবিধা তুলি ঘরেই লেগে যায়, সংসারেই লেগে যায়। এই 26-এ তো ভোট আসছে, কাকে চাইছেন আবার? দেখি এবার আসুক, তারপর তো হ্যাঁ, তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কাকে চাইছেন? দেখি যাকে ইচ্ছা করবে তাকেই দেবো, সেটা তো বলে লাভ নেই তোমার। তা আপনার পছন্দের প্রার্থী কে? সে দেখা যাবে যখন দেবো তখন। তো ভোট আসছে, কাকে চাইছেন? সেরকম কোনো চিন্তা ভাবনা করিনি। তাও কি মনে হচ্ছে, একটা পরিবর্তন দরকার নাকি এই সরকার থাকলেই ভালো? কি বলি বলুন, হ্যাঁ, দিদিকে। দিদিকে। রাজ চক্রবর্তী এখান থেকে প্রার্থী তো। রাজ চক্রবর্তীকেই। 26-এর ভোট আসছে, কাকে চাইছেন? বলা মুশকিল, বলা যাবে না, মানে এই সরকার থাকলে ভালো না পরিবর্তন? অবশ্যই পরিবর্তন। আচ্ছা, আপনি কাকে চাইছেন? পরিবর্তনই চাই। পরিবর্তন চাইছেন? আচ্ছা, আপনি কাকে চাইছেন? কাউকেই না। কাউকে না? কাউকে পছন্দ হচ্ছে না? কি মনে হচ্ছে এই সরকারের পরিবর্তন? কোনো সরকারই যায় না, যে সরকার আসবে একই, সব একই? কে আসবে শেষ, যে আসবে সেটাই চলতে হবে।
যেমন আছে সেরকমই থাক, মানে দিদি দিদিকেই চাইছি। এই ব্যারাকপুর বিধানসভা থেকে কাকে চাইছেন? রাজ চক্রবর্তী। রাজ চক্রবর্তীকে এলাকায় দেখা যায়? হ্যাঁ আছে তো আমাদের। বিষয়ে আমার কিছু বলার দরকার নেই, আপনি জান আর কেউ আছে। এসব এসব বলতে ভালো না, কাকে এসব চাইছেন? না, এসব বললে ভালো না, বুঝছেন না? এখন এসব ভালো না, এসব বললে কিছু ক্ষতি হয়ে যাবে, বুঝছেন না? কি হবে কি না কেউ জানে না, বললে ভালো না। উন্নয়ন কেমন হয়েছে? এটা মানে আমি এখন কি বলবো, এগুলো এগুলো তো সাধারণ ভালো কাজ করবে সেই আসবে। কে ভালো কাজ করছে? এখন এটা সাধারণ মানুষও দেখতে পাচ্ছে কে ভালো কাজ করছে না করছে। মানে মমতা ব্যানার্জিকে তো দেখলেন তিনবার। আচ্ছা, 10-এর মধ্যে কত দেবেন? এখন 10-এর মধ্যে কত দেবো সেটা বড় কথা না, বড় কথা হলো যে এখন বর্তমানে যে 3 বার তো দেখলাম, যদি আবার একটু চেঞ্জ হয়, একটু চেঞ্জ হলে পরে আবার একটু যদি আরো একটু ভালো ওয়েস্ট বেঙ্গল হয়। আপনার ওপিনিয়নটা কি? বলেন। 26-এ কাকে চাইছেন? দিদিকে চাইবো, আবার কাকে চাইবো? দিদিকেই? হ্যাঁ, এক ঘর। ব্যারাকপুর থেকে কাকে চাইছেন? ব্যাকুল রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তী এলাকায় আসছে? আছে। দেখা করে? হ্যাঁ সুযোগ সুবিধার পাশে দাঁড়ায়? হ্যাঁ অবশ্যই। রাজ চক্রবর্তী প্রার্থী পছন্দ? হ্যাঁ আমার খুব পছন্দ। তা এলাকায় কি কি দেখলেন? সবকিছু ঠিক আছে? হ্যাঁ সবকে মোটে সব তো একবার ঠিক হবে না, আস্তে আস্তে ঠিক হবে। এই যে মুখ্যমন্ত্রী হিসাবে তো মমতা ব্যানার্জিকে দেখলেন, হ্যাঁ কত দেবেন 10-এ? কত দেবো দেবো, কোনো যেরকম আমার ইচ্ছা। কত দেবেন 10-এর মধ্যে? কত দেবেন? ইচ্ছা ছিল তো পুরো দেওয়া, কিন্তু সব তো পুরো হয় না, ওই 8 দেবো। আচ্ছা, তা চতুর্থবারের জন্য আবার কাকে চাইছেন? দিদিকে চাইবো। দিদি। 26-এ ব্যারাকপুর থেকে কাকে চাইছেন? রাজ চক্রবর্তী। আর অন্যদিকে তো বিজেপি আছে, সিপিএম, কংগ্রেস সবাই আছে। চোখে দেখতে পাচ্ছি না, ওই কালকে রাজদা দূরবীন বের করেছিল, আমাকে এবার দূরবীন দেখতে হবে, দূরবীন একটা দিয়ে যদি দেখা যায় চোখে। মুখ্যমন্ত্রী 4 জন্য কি মুখ্যমন্ত্রী হতে চলেছে? একদম নিঃসন্দেহে, এর বাইরে কোনো মানে বিকল্প নেই। বাংলায় মমতা ব্যানার্জি ছাড়া কোনো বিকল্প নেই। এই যে 3বার তো মুখ্যমন্ত্রীকে দেখলেন মমতা ব্যানার্জি, 10-এ কত দেবেন? 10-এ 100 দিতে পারলে ভালো হতো, অপশন থাকলে তাই দেবো। বিজেপি বলছে যে পরিবর্তন একটা দরকার। পরিবর্তন দরকার। পরিবর্তনটা কিসে চাইছে, কোন দিক থেকে পরিবর্তন চাইছে? কালকে যে ইস্তেহার ওনারা বের করেছেন তাতে বলেছে দুর্নীতিগ্রস্ত সরকার চাই না। সব থেকে বড় দুর্নীতি, সব থেকে বড় সিন্ডিকেট তোরাই চালাচ্ছে। হুমায়ুন কবিরের সাথে 1000 কোটি টাকার সিন্ডিকেট চালিয়ে উনি বলছেন সিন্ডিকেটকে দূর করবেন, ওরা নিজেরাই সিন্ডিকেট করবেন আবার সিন্ডিকেট দূর করবেন। এটা কি ধরনের কথা হচ্ছে? ওরা বলছে ওটা এআই জেনারেটেড। এআই নিয়ে কাজ আমরা করি, আমরা তো অতটা অশিক্ষিত মূর্খ নই। এআই নিয়ে কাজ আমাকে অফিসিয়ালি করতে হয়, সুতরাং আমাদের মতন শিক্ষিত মানুষ বোধহয় বিজেপি দলে কম আছে বলে ওরা জানে না যে এআই জেনারেটেড হয় কিভাবে, আর সেটা কিভাবে ডিটেক্ট করা যায়। আপনি কাকে চাইছেন? দিদিকে অবশ্যই। এখান থেকে কাকে চাইছেন? এখান থেকে রাজ চক্রবর্তী। কেন? কারণ উন্নয়ন কথা বলবে, মানুষ কথা বলবে, উন্নয়ন কথা বলবে। আচ্ছা, একদিকে ধর্ম আর অন্যদিকে এই যে উন্নয়ন, কে জিতবে? কার পাল্লা ভারী? ধর্মর জায়গায় উন্নয়নটা সব ধর্ম নিয়ে উন্নয়ন হয়। ধর্ম বিশেষত উন্নয়ন মমতা ব্যানার্জি করেন না, করেননি কোনোদিন, ভবিষ্যতেও হবে না। সুতরাং ধর্ম যার যার থাকবে, উন্নয়নটা সবার। তবে একটা বদলানো দরকার। বদলানো দরকার। আবার হচ্ছে আমাদের ছেলে মেয়েরা যদি চাকরি করে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বা ইঞ্জিনিয়ারিং পাস করে, তার জন্য সংস্থা চাই যেখানে সে চাকরি করতে পারে, পরবর্তীকালে সে দাঁড়াতে পারে বা সংসার চালাতে পারে। ঘটনা হচ্ছে আজকাল দেখা যাচ্ছে বেশিরভাগ ছেলে এখানে ইঞ্জিনিয়ারের ছেলে দেখা যাচ্ছে কম পয়সায় চাকরি করছে। বাইরে গিয়ে চাকরি যারা করতো ব্যাঙ্গালোর বা ইয়েতে, কোভিডের পরবর্তীকালে তারা এমন ধাক্কা খেয়েছে যে তারা আর ঘুরে দাঁড়াতে পারছে না। এখন তারা দেখা গেল সেই ছেলেটার যে রেমুনারেশন দরকার বা মানে সোর্স অফ ইনকাম দরকার সেটা সে পাচ্ছে না। সে এখন কি করবে? বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, তার জন্য পরিষেবা মানে ওষুধের খরচা, তার জন্য সে কম পয়সায় চাকরি করছে। কি আর করবে? আর কি বলবো, বলার আর কিছু নেই। বলার হচ্ছে মেন যে চাকরি বাকরি পাবে, চাকরি বাকরি সংস্থা থাকবে, কাজের সংস্থা থাকবে, লোকে মিডিল ফ্যামিলির কাছে হাতে টাকা আসলে অটোমেটিক সব ব্যবসা ভালো হবে। এই আর কি, আর বলার কিছু নেই। এই যে 26-এ তো ভোট আসছে, কাকে চাইছেন? ভোটের ব্যাপার এখন জনগণ যেটা চাইবে সেটাই। সবাই আমার দ্বারা তো হবে না, আমি যদি নির্দিষ্ট একজনকে ভোট মারি সে তো জিতবে না আমার একক ভোটে। আপনার পছন্দ কাকে? আমার পছন্দের ব্যাপারে সেগুলো এখন কিছু বলা যাবে না, এখন দেখি, এখনো সেটা ঠিক করিনি, এখন দেখা যাক।